মহারাজজি, সকলেই মুক্তি চায়, কিন্তু আমি বৃন্দাবনে জন্ম নিয়ে শ্রীজির সেবা করতে চাই, তাহলে সেটা কিভাবে সম্ভব? মহারাজজির উত্তর, না না না, কোথায় মুক্তি চাওয়া হচ্ছে? সকলেই ভোগ করতে চায়, সকলেই ধনবান হতে চায়, সকলেই নিজের কীর্তি যশ নিয়ে মুক্তি চায়। অসংখ্য মানুষের মধ্যে যদি জিজ্ঞেস করো কতজন সত্যিকারের মুক্তি চায়, তা আঙুলে গোনা যাবে। এই অসংখ্য মানুষের মধ্যে কে মুক্তি চায় এটা বলাই কঠিন ব্যাপার। এই সংসার থেকে কেউ মুক্তি চায় না। ছেলে মেয়ে ভালো লাগে, বর ভালো লাগে, ঘর বাড়ি জমি জমা এইসব ভালো লাগে, ধনসম্পদ ভালো লাগে। কোথায় মুক্তি চাচ্ছে মানুষ? অর্থাৎ মুক্তি কেউ চায় না। যাদের কিছুই ভালো লাগে না তারা মুক্তি চায়। এইভাবে পাপও ভালো লাগে তাদের জন্য। যারা সাধু মহাত্মাদের ভালো মনে করে তাদের পথ আলাদা হয়, কারণ সাধু মহাত্মাদের ভালো লাগা মানে তাদের বাক্যকে ভালো লাগা, উপদেশ ভালো লাগা এবং সেই উপদেশ অনুসরণ করা। এবং সেই উপদেশ অনুসরণ করলে যেখানে সাধুর গন্তব্য হবে তুমিও সেখানে যেতে পারবে। তাহলে যদি তুমি মোক্ষ চাও মোক্ষ পাবে, প্রেমের পথ চাও তাহলে প্রেম পাবে, তুমি যা চাও তা অর্জিত হবে। তুমি আবার পৃথিবীতে ফিরে আসতে চাও, বৃন্দাবনে জন্ম নিতে চাও এবং অনেক সেবা করতে চাও, এটি কিভাবে সম্ভব সেটি বলছি। এটি শ্রীজির ইচ্ছার উপর নির্ভর করে। শ্রীজি যদি ডাকেন বৃন্দাবনে এবং শ্রীজির সেবা করতে দেন তবে সব সম্ভব হবে। লালিজির রাধা রাধা নাম জপ করো, সব সম্ভব হবে। রাধা রাধা শ্যাম শ্যাম ভালোভাবে নাম জপ করো। শ্রীজির নামই ধন, তাই আমরা যা চাই তা অর্জিত হবে। আমাদের প্রচুর নামরূপী ধন সংগ্রহ করতে হবে। প্রশ্ন, মহারাজজি, প্রকাশ্য উপস্থিতি ছাড়া গুরুদেবের পাদপদ্মের সেবা কিভাবে করা যায়? মহারাজজির উত্তর, আমরা মনে মনে অনুভব করব যে গুরুদেব বা ভগবান, আমরা তাদের সেবা করছি। পদসেবা, পাখা সেবা, আমরা দৈনন্দিনভাবে আমাদের গুরুদেব বা ভগবানকে মনে মনে পদচাপি। এই ভাব থেকে ভাবোৎসবের মাধ্যমে সেবা পৌঁছে যায়। আমরা পদচাপছি, মনন করছি, কিন্তু পদচাপা শারীরিকভাবে হচ্ছে না, তবে ভাবের মাধ্যমে পদচাপে পৌঁছে যায়। যেমন মহারাজজি নিজের কথা বললেন, আমার শুরুতে শ্রীজিকে শয়ন করানোর জন্য কোনো ভালো উপকরণ ছিল না, যেহেতু বৈরাগী ছিলাম, তাই সেই সময় মনে মনে সেবা করতাম যে ফুলের বিছানায় শ্রীজি ও লালজি অবস্থান করছেন, আমি তার পাদ চাপছি মন থেকে। কখনো চোখে জল আসে, কখনো ছুঁই, সবই ভাবের মাধ্যমে। তখন মহারাজের কাছে সেবার জন্য তেমন কিছুই ছিল না, শুধু ভাবের মাধ্যমেই সেবা করতেন। মহারাজজি বলছেন, ভাব নেই, তবে প্রকাশিতভাবে গুরুদেবের পদসেবা করলে কিন্তু চিন্তা যদি মনের ভেতরে সংসার থাকে, অর্থাৎ প্রকাশ্যভাবে গুরুদেবের পাদসেবা করছি কিন্তু আমাদের মন যদি সংসারের ভেতরে থাকে তবে লাভ কিছু হবে না। ভগবান ভাবের জন্য ক্ষুধার্ত, তিনি ভাবের জন্য ক্ষুধার্ত, ভাবই একমাত্র সার। তাই আমরা চাইলে গুরুদেব বলুক বা ভগবান বলুক, বিষয় একই। ভাবের মাধ্যমে আমরা গুরুদেবের সেবা করি, আমরা গুরুদেবের বস্ত্র ধুই, গুরুদেবকে খাবার দিই, এই সকলই গুরুদেবের সেবা। এই সেবার ফলে তুমি কি পাবে? মহারাজ বলছেন, গুরুদেবের কৃপা, গুরুদেবের কৃপায় ফল, ভগবতের প্রাপ্তি। মোক্ষের মূল হলো গুরু কৃপা। যখন গুরুদেবের কৃপা পাওয়া যাবে, নাম জপ শুরু হবে, তখন অন্তর পবিত্র হবে। ভাব তখনই গড়ে উঠবে যখন অন্তর পবিত্র হবে। তখন চিন্তা ও স্নেহও সম্ভব। হ্যাঁ, একদম সম্ভব। তিনি আবার প্রশ্ন করলেন, গুরু পাদপদ্মে অনন্যতা কিভাবে বৃদ্ধি পাবে? যত বেশি গুরুমন্ত্র জপ করবে তত বেশি গুরু প্রেম বাড়বে, যত বেশি গুরু প্রদত্ত নাম ও মন্ত্র জপ করবে তত বেশি গুরু প্রেম বাড়বে। যদি নাম ও মন্ত্র জপ না করো, গুরুতে ত্রুটি দেখবে,
গুরুর মধ্যে মনুষ্য ভাব দেখা দেবে। নাম জপ করলে গুরু কৃপা তোমাকে উপরে তুলে দেবে।